যে বাংলাদেশের আগামী ভবিষ্যৎটা কিরকম হবে, যাতে করে আবু সাঈদ যে জীবন দিয়েছে এই জীবন দেওয়ার মাধ্যমে আমরা যেন সত্যিকারের একটি গণতান্ত্রিক এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে পারি যেখানে বৈষম্যের কোনো স্থান থাকবে না, সবাই সমান থাকবে, সবাই সমান অধিকার ভোগ করবে, গণতন্ত্র থাকবে, মানবাধিকার থাকবে। লাইভ সাক্ষাৎকার দিচ্ছিলাম এবং সেই সাক্ষাৎকার দিতে গিয়ে আমি একটি কথা বলেছিলাম যে আমরা যখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম তখন আমাদের কাছে বিপ্লবের প্রতীক ছিল একজন বিদেশি, তার নাম চে গুয়েভারা। আমরা সেই সময় চে গুয়েভারার ছবি আঁকা গেঞ্জি পরতাম। আমি তুরস্কের ওই সাংবাদিককে বলেছিলাম, এখন থেকে শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীর বিপ্লবের প্রতীক হয়ে দাঁড়াবে আবু সাঈদ। এবং আমি বলেছিলাম যে আগামী প্রজন্ম চে গুয়েভারার ছবি আঁকা গেঞ্জি পরবে না, তারা আবু সাঈদের ছবি আঁকা গেঞ্জি পরবে। এবং যেটা ইতোমধ্যে আমরা বাংলাদেশে দেখতে পেয়েছি, সর্বত্র আবু সাঈদের সেই আইকনিক ছবি। একটু আগে আমার ছোট ভাই কিংবা পুত্র সম, আমার বয়স চিন্তা করলে হাদি এক 4 বছরের বাচ্চার কথা বলেছিল। আমি সেরকমই তুরস্কে বসে একটা 7 বছরের বালকের কথা শুনেছিলাম ইউটিউবে। সেই বালকটি রাস্তায় নেমে এসেছিল, তখনও শেখ হাসিনা ক্ষমতায়। সেই অবস্থায় তার মাকে নিয়ে সেই বালকটি রাস্তায় নেমে এসেছিল। তাকে সাংবাদিক জিজ্ঞেস করছিল, তুমি এসেছো কেন? সেই ছেলেটি জবাব দিল, ওরা যে আমার ভাইকে হত্যা করেছে। তখন জিজ্ঞেস করলো, তোমার ভাই কে? সেই ছেলেটি বলল, আবু সাঈদ আমার ভাই। এবং বলে সেই ছেলেটি কাঁদতে কাঁদতে, বাচ্চা মানুষ তো, তার মাকে জড়িয়ে ধরেছিল। এই দৃশ্যটা যখন আমি মনে করি তখন আর কথা বলার ইচ্ছা হয় না, মনে হয় চুপ করে বসে থাকি এবং বসে থেকে আবু সাঈদের শাহাদাতের দৃশ্যটা কল্পনা করি, যে কত সাহস নিয়ে আবু সাঈদ সেদিন জীবন দিয়েছে এবং জীবন দিয়ে বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করার পরিস্থিতি তৈরি করেছে। কারণ জুলাই বিপ্লবে আমরা 36 দিনে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন বাঁকের মধ্যে দিয়ে বিপ্লব এগিয়ে গেছে। এবং সেই বাঁকের মধ্যে অন্যতম প্রধান যে বাঁকটি ছিল সেটি আবু সাঈদের শাহাদাত, যেটা 16 জুলাই সম্ভবত, যদি আমি ভুল না করে থাকি, তাহলে 16 জুলাই সে যখন ওইভাবে জীবন দিয়ে ফ্যাসিবাদের পুলিশদের চ্যালেঞ্জ করলো, ফ্যাসিবাদের খুনিদের চ্যালেঞ্জ করলো, পুরো বাংলাদেশের প্রতিটি নাগরিকের মন থেকে ভয় উড়িয়ে দিয়েছিল আবু সাঈদ। প্রত্যেকটি মানুষ বাংলাদেশের সেদিন আবু সাঈদ হতে চেয়ে রাস্তায় নেমে এসেছিল এবং পরিণতিতে শেখ হাসিনাকে পালিয়ে দিল্লিতে পালিয়ে যেতে হয়েছে। একটি কথা আমি আজকে বলে যাই আপনাদেরকে, বাংলাদেশে সকল বিপ্লবের ট্র্যাডিশন হচ্ছে সকল বিপ্লবের ছাত্ররা নেতৃত্ব দিয়েছে। আমরা আজকে বইমেলা করছি, আবু সাঈদের নামে বইমেলা করছি, কিন্তু বিষয়টি তো 21-এর বইমেলা। সেই ভাষা আন্দোলন, 52 ভাষা আন্দোলন কারা জীবন দিয়েছিল? ছাত্ররা জীবন দিয়েছিল। 1971 সালের মুক্তিযুদ্ধে স্বাধীনতার যে ডাক, তারা প্রথম কারা তুলেছিল? ছাত্ররা তুলেছিল। 69-এর গণঅভ্যুত্থানে ছাত্ররা নেতৃত্ব দিয়েছিল বলেই পরবর্তীতে 71 সালে মহান মুক্তিযুদ্ধ হয়েছিল। এবং এবারও সেই ছাত্ররাই জুলাই বিপ্লবের নেতৃত্ব দিয়েছে। আমি 52-র ভাষা আন্দোলন, 71-এর মুক্তিযুদ্ধ এবং 24-এর এই জুলাইয়ের গণঅভ্যুত্থানে সকল শহীদের প্রতি আমার শ্রদ্ধা জানাই। আজকে আমার মনে হচ্ছে যে আমার জন্যে
আমার লড়াইয়ের একটা পরিণতি আমি দেখতে পাচ্ছি আজকে এই রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এসে। কারণ আমি লড়াই শুরু করেছিলাম হাসিনার ফ্যাসিবাদ এবং ভারতীয় হেজেমনির বিরুদ্ধে, এবং তার বিরুদ্ধে লড়াই করেই আবু সাইদ জীবন দিয়েছে, এবং আবু সাইদরা জীবন দিয়েছে বলেই বাংলাদেশে ফ্যাসিবাদ এবং ভারতীয় হেজেমনি পরাজিত হয়েছে। আমি আশা করব যে এখন থেকে আমরা আবু সাইদের কাহিনী এবং আবু সাইদের সাথে আরো যারা শহীদ হয়েছেন তাদের সবার জীবন নিয়ে আমরা চর্চা করব। এবং আমি হাদির সাথে একমত যে আবু সাইদের বিষয়ে এবং জুলাই বিপ্লবের বিষয়ে আরো বৃহত্তর গবেষণা এই ইউনিভার্সিটি থেকেই হওয়া উচিত, এবং এটা আবু সাইদের নামেই হওয়া উচিত। সেটা যে নামেই আপনারা বলেন না কেন, আবু সাইদ চেয়ার কিংবা আবু সাইদ গবেষণা, যেভাবেই আপনারা ডাকুন না কেন। এবং আমি কথা দিচ্ছি যে আপনাদের ইউনিভার্সিটি থেকে যদি এই ধরনের কোনো উদ্যোগ নেওয়া হয় তাহলে আমার সাধ্যমতো সেই উদ্যোগকে আমি সমর্থন করবার চেষ্টা করব। আমার বক্তব্য আমি দীর্ঘায়িত করব না।